আসসালামু আলাইকুম বুয়ারা নেবাইরে আজগো মুই এমনি নতুন কয়দের একখান বাপা পিঠে বানাই দেহামো এটা খাইতে কিন্তু জম্মের মজার। আর এটা তুলতুল্লে এক্কেবারে নরম জাগর দাঁত নাই হেরাও কিন্তু এক্কেবারে বানাই খাই হেলাইতে পারবে। অল্প সময়ের মধ্যে এটা বানানো যায় কিন্তু। আর সহজভাবে বানান যায় তো লয়েন মূল রেসিপি হেন দেখতে লই। এই যে দেখেন মুই একখান পাইলে বই দিলাম চুলায় এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে হুগনা চাউলের গুঁড়ো অর্থাৎ বাজারের কেনা চাউলের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু ভাইজিয়ে লইলাম। এই যে উল্টাই পাল্টাই একেবারে লো হিটে দিয়ে ভাজার পরে এরপর লইলাম আর অকখান পাইলে এর মধ্যে দিলাম পানি। ১ কাপ পরিমাণে পানি দিয়ে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিবেন। যখন পানিটা দেখবেন একেবারে উতলাই উঠছে টগবগ হইয়া ফুটতে আছে, সেই পর্যায়ে গুঁড়ো দিয়ে দিতে হইবে। কিন্তু এই যে দেখেন পানি হেন কিন্তু একেবারে ফুটে গেছে টগবগ হয়ে ফুটতেছে দিয়ে দিলাম। সবটুক গুঁড়ো এর মধ্যে দিয়া এটা ওই যে উতলাই যাইতেছে দেখেন এই উতলাই এক্কালে উপরে উঠে গেছে আর ডাইক্কেও কিছুক্ষণ রাইখ্যে দিমু এডারে আর একটু ফাঁক ফাঁক করিয়ে দিলাম। যাতে সব দিক উতলিয়ে লাগতে পারে পানিটা। ২-১ মিনিটের নান আমি এই যে ডাইক্কে রাখছিলাম। এখন এটা লাড়াইয়ে ভালো মতো মিশিয়ে দিবেন। যেন সুন্দর মতো এই যে মিশে গিশে যায় সবকিছুর সঙ্গে সবকিছু। এই যে দেখেন একখান সফট একখান ডো বানাইয়ে লইবেন। খুব বেশি শক্ত না কিন্তু। এরপর সবটুকুই ঢাইলে লইলাম আর এটা কিন্তু গরম, গরম অবস্থায় একটু মইথ্যে লইবেন। নাইলে হবে কি শক্ত হয়ে যাবে তখন আর এটা ভালোভাবে এক্কেবারে মথতে পারবেন না, বুঝছেন? আমি এই গরম এইজন্য এই যে স্প্যাচুলা দিয়ে একটু মইথ্যে নিতেছি। এরপর যখন দেখবেন যে হাতে সহ্য হয় তখন হাত দিয়ে কচলাই, কচলাই একেবারে ডললে মল্লে লইবেন। খুব বেশি মাঝামাঝির দরকার নেই। অল্প একটু ডললেই হইবে যেন সবকিছু সুন্দরভাবে মিশে আরকি। এই যে দেখেন একখান গোল বানাই লইলাম। এখন চইলে গেলাম অন্য প্রিপারেশন এ। এখানে একবারে লইছি ১ কাপ নাহল কোরান্না আর দিয়ে দিছি 1/4 কাপ পরিমাণে মিডা। মিডাহান দিয়া এটা লাড়ি-চাড়ি যখন দেখবেন যে মিডিহান হুগাইয়া আইছে তখন বুঝবেন এই পুরহান রেডি হয়ে গেছে। আর এর মধ্যে অবশ্যই একটু দারচিনি এলাইচ দিয়ে দেবেন। তাইলে সুন্দর একখান ঘেরান আইবে। এই যে যখন মিডিয়ান একটা টাইনি আইছে এই পর্যায়ে গুঁড়ো দুধ আর ওই দারচিনি এলাচ দিয়ে দিছি মুই। দিয়ে আবারও লাড়ি-চাড়ি সুন্দর মতো মিশাই লইছি। যখন দেখবেন হালকা আঠালো অবস্থা হইছে তাহলেই নামাই ফেলাইবেন। নাহলে কিন্তু শক্ত হয়ে যাইবে। আপনারা এলে দের কাম হরতে পারবেন না। মুই এখন একটু ওই হাতে তেল মাইখ্যে লইছি। এখন এডি দিয়ে একটু শেপ দিয়ে লমু, বুঝছেন? ওই পিঠার মধ্যে যে দিমু আগে শেপ দিয়ে নিলে ভালো হয় আরকি সুবিধা হয় কামটা। এই যে দেখেন এরকম একটু শেপ দিয়ে লইলাম। এইরকম করে সব পুরগুলো একটু শেপ দিয়ে লমু আর এই যে ডোলো লইছি দেখেন ডোটা আবার একটু মাজা দিয়ে লইছি কারণ অনেক সময় হয়ে গেছে তো একটু শক্ত শক্ত হয়ে গেলে এই একটু মাঝে লইলাম আবারও যাতে পিঠেটা আর কি সহজভাবে বানাই লইতে আর আপনার ডাইকি থইবেন ডোটা শীতের দিন তো নাইলে কিন্তু শক্ত হয়ে যাবে হেদ্দে কাম হরতে পারবেন না, বুঝছেন? এই যে দেখেন কত ডো লইলাম সেইটার একটা গোল হরিয়ে লইবেন আজ দিয়ে এরম ডলে 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 গোল হরিয়ে লইছি। এখন একটু চাউলের গুঁড়ো ছিটাইয়ে দিয়ে এটার একটু বেলে লমু লম্ফটে খুব বেশি বড় বানান লাগবে না কিন্তু একটু লম্ফটে এই যে বেলে লইছি দেখেন এর মধ্যে এই পুরহান বওয়াই দিলাম এখন পুরহান বওয়াই দিয়ে এখন রোল করিয়ে নেবেন আর এই মাথাগুলো একটু ওই হাত দিয়ে আর কি চাপ দিয়ে আটকাইয়ে দেবেন যাতে পুরটা বাইরে গিয়ে না আইতে পারে। এই যে দেখেন মোর একখান পিঠা বানানো হয়ে গেছে। এখন এইটার এই আশপাশগুলো একটু কাট্দি নিমু। এই যে সামনে বাড়তি অংশগুলো আছে কাটলে একটু সুন্দর করে নিমু মানে একটু ভালো দেখাইবে। আর এই যে পুরহানও সব জায়গায় পাওয়া যাইবে হেলে। এই যে কাইটটা আবার একটু দাঁড়গুলো একটু সুন্দর করে হাত দিয়ে ডলা দিয়ে লইবেন। এই যে একখান পিঠে কিন্তু হইয়ে গেছে তৈরি হওয়ার মোর। এখন এই দেন ২ দিক দিয়ে দেখাই দিলাম। আর এই যে কেলা পাতা নিয়ে নিছি, কেলা পাতা একটু তেল মাখাইয়া চুলার উপরে একটু ধরবেন হেলে পাতাগুলো নরম হয়ে যাবে। হেলে আর ফাড্ডে ফুড্ডে যাইবে না এই দেন। এরপরেই মোড়াই লইলাম। তো তৈরি হয়ে গেল মোর একখান পিঠা। এইরকম মোর মুই সব পিঠেগুলোই আর কি বানাইলাম, বুঝছেন? এই যে টুথপিক দিয়ে আটকাই দিলাম। এখন আর খুলে টুললে যাইবে না। খুলে যাওয়ার কোনো চিন্তা নাই, টেনশন নাই। সবগুলো এরম হরি এই যে বানাই লইছি দেখেন। এখন চলে যামু পরবর্তী প্রিপারেশন এ। এই চুলায় একটা পাইলে বহাই দিয়ে এটার মধ্যে পানি গরম হতে লইছি। আর উপরে একখান ওই যে ছাঁকনি দিয়ে লইছি এই যে রাইস কুকারের, বুঝছেন? এর মধ্যে সব বহাই দিয়ে ঢাইক্কে ১০ মিনিট অপেক্ষা করবেন। মোটে ১০ মিনিট। ১০ মিনিটের মধ্যে এই পিঠান রান্দ হইয়া যায়। হেপিনি তো কইছি যে এই পিঠান কিন্তু জম্মের সোজা আর অল্প সময় এক্কা রান্দ হয়ে যায়। খাইয়া লাইতে পারবেন লগ লগ নরম তুলতুল্লে এই যে একখান পিঠে উঠেই দেখাই দিলাম আপনাকে সবগুলো পিঠে ইহান মুই একখান উঠে গেলাম আস্তে আস্তে। এই যে দেখেন একখান
প্লেটের মধ্যে দিয়ে দিছি। আর একটু খুললে আপনাকে দেখাই দিমু যে এটা কেমন হইছে, কেসটা সুন্দর আর কেমন নরম, একে তুলার না নরম কিন্তু পিঠেগুলা। এই যে দেখেন। তো নতুন ধরনের একখান বাপা পিঠা হয়ে গেল মোর রান্দা। আশা করি আজকে এই ভিডিও আপনাকে অনেক বেশি ভালো লাগছে। আর কেডা কোথায় দিয়ে দেন হ্যাঁ কিন্তু মোরে আপনারা জানান না, কমেন্ট করে জানাইবেন। হলে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাকে মুই ধন্যবাদ জানাইতের মু। আশা করি আজকে রেসিপি ভালো লাগছে, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিয়ে আপনি বুইনেরে। আর আপনি বুইনে আজকে মতো মুই বিদায় লইলাম। সবাই ভালো থাকেন।